আমার জুয়েলেরও ডক কম না। জুয়েল ফাত্তি দেখা অনুষ্ঠানে শক মার্কেটে মাইজ দি গেছে জুইয়েনারে সাইবাল্লাই হেতের বন্ধু সাগরকে আকাশা মিন্টা সেন্টার রেন্টা সেন্টার রাইহান বাইহান খাইহান 17 জন লেগেছে। কয়জন পাত্রী দেখা অনুষ্ঠান জুইয়েনা রানীর মতো প্রেসিডেন্ট মাদুরের বোর মতো বইছি জুইয়েনা। তো ওই সাগরকে খুব একটু খন্নাইছে আর কি। এত চাইয়ে জুইয়েনা গাল ধরি গো ভাবি তোমার তো গাল অনেক শক্ত, আমাদের জুয়েল বেন না গাল অনেক নরম, তুমি একটা দারুণ ভাইয়া পাওয়া। বিয়ে মানুষ হইলে করণ হয়ে আগে উদ্বোধন করে এলেছে কি সাগরকে এরকম সিটিং সাগর বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে। এখন আমরা আল্লাহর দিকে নাই, এখন আমরা তো অনেক সুখী। এই ভূমিকম্প অত্যাসন্ন, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, তবু তো লোহা 1 কেজি 30 টাকা দিল যা। এখন ধর যুদ্ধ টুদ্ধ না লাগাইলে অস্ত্র বেচবো কার কাছে? কথা বুঝছ? এতেরি দিয়ে হেতেরি লাগাই হেতেরি দিয়ে স্বর্ণের দাম এত বাড়ছে বুঝছ? স্বর্ণ সব থুমা করি এলার যা যা স্বর্ণ আছে এটি নিয়ে অত্তর করে যুদ্ধ লাগাই দেখবি যে মুদ্রা বাদ। ও দূরে স্বর্ণ দিল, এবার সব দিয়ে আটকিবি, ট্রানজাকশন অফ। আর ফোরাত নদীর ফানিও শূন্যের কোঠা, কাছাকাছি বিপদগুলো মনে হচ্ছে ঠিক বুঝদি না। বাইরে কই যে এদিন ড্যামরা আধা ঘন্টা চেষ্টা করি নাহিদ ভাই একটা খোদ্া বেচতে পারি নাই। আমি কেন নোয়াখালী বেল্টে বেশি মাহফিল, আমার সরের এগুলো স্বর্ণের খনি। আমি বললে 210-20 কপি খোদ্া নেয় আলহামদুলিল্লাহ। প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক, 10 তলা 5 তলা সবটির বাড়ি। আধা ঘন্টা চেষ্টা করছি একটা খোদ্া কিনলো না কেউ। তো ঢাকা ভূমিকম্প ওই বিটের ভিত্তি হাতের জন্য কি হইব? তোর আমার নগর ভূমিকম্প মানি বিটি বিল্ডিং এটি করে যাব না। আল্লাহ এত হাল্লাই পাল্লাই এত গর্জ নাই, এটি হারাইব কাজ করিব করলে সরকারে এ দিয়ে দিব এটা পরিত্যক্ত। 1 বছরের ভিতরে তো হানি টানি হান্দায় ঝিলকারিয়া গাছ বট গাছ হইব। দুনিয়ার সাপ যা আছে ঢাকায় এনে সব সাপের কবরস্থান, কেউ যাইত না। আর এটা ডরে মানুষ যিনি পাইছো এটি অন্যদিকে ট্রান্সফার হইব, জনবল স্থানান্তরই পুরো বাংলাদেশটা একটা পরিত্যক্ত নগরী হয়ে যাবে। উত্তরণের পথ প্রিয় বন্ধুর সাথে বন্ধুত্ব করা। প্রিয় বন্ধুকে আরো জোরে, এখান থেকে একটা নদীর নহর শাখা আমি চালাবো, আরো একটু এদিক দিয়ে আগাই, তাহলে দুনিয়াটা একটু কাবজাব কম করতে হইব। আল্লাহর সাথে সম্পর্ক, আখিরাতের সাথে একটু সম্পর্ক দরকার। তো বলে আফসারি ভাই তাইলে আমরা যেভাবে কয়নের দুনিয়া বাদ দিতাম না, বাদ দিও না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 10 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় দিদার ভাইয়ে 80 কিলো স্পিড, আজাদ মার্কেটে পিকআপলা, নজর থাকে 2 কিলো। বাংলাদেশ এয়ারলাইন্সে 337 পাইলট আমার সম্মানিত ভাই ইমরান ভাই চালায়, গ্রান্ড স্পিড 1000 দেখা যায় রাডারে চলতে আছে। পাইলটের নজর থাকে 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টের দিকে। আপনি চলবেন চালাবেন এই রামগতি, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, জান্নাতের দিকে। তাইলে আপনি দুনিয়াদার নয়। নবীগণ যেভাবে দুনিয়া করছে, সাহাবাগণ যেভাবে দুনিয়া করছেন, আউলিয়া কেরাম যেভাবে দুনিয়া করছে, আপনি সেভাবে করবেন। আমরা দুনিয়া করি আখিরাতের বলি গেছি। আঙ্গর রমিজ মিয়া সর রমিজের রমিজ বিবিরার দোকান আছে, প্রত্যেক দিন সকাল 8টাতে যায় নাজিম ভাই, আইয়ে 12টা বাজে, হিসাব মিলে শুইতে শুইতে 2টা বাজে। কয়টা বাজে? বাবি তেকড়া বাবি জোয়ান, রামগতি কলেজের মাইয়া তো এটি হাজিয়াড়ি রয়েছে, উষা লম্বা, খুব সুন্দর। রমেশ ভাইয়ের কি নাতি, রমেশ ভাই তো আইসে 12টা বাজে, 10টাতে বিউটি পার্লার তো সাজি টাজি বলেছে। ভাই আইসে আর গ্যাসা দিয়ে কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে তুমি আইলা না। দেখে বন্ধুর মুখের হাসি, হয় রে বন্ধু আমারে কইরা উদাসী, বন্ধু হইলা দেওয়ানা, যৌবন থাকিতে বন্ধু আইলা না। হেতে চশমাটা কলি গো কি তালা, তুই কি যে জোয়ান হয়েছ নাই? ক
প্রেমিক আজকে শুয়ে যাও, গল্প বলবো তুমি গল্প। প্রত্যেকটা দিনে তো তুমি বিবিরাটে তো রামগতি তো রামদয়ালে তো আজাদনগর তো রাত 12টা বাজে আইয়া শুয়ে যাও না, শুইব। কালকে আমার ব্যাংক লোন কিস্তি 2.5 লাখ টাকা, তুই কস উইথ বেল্লাই বান্ধিয়াইছ দিনে আগলে যাইব কাল নাইট ব্যাংক ডিফল্টার হয়ে গেল ভাই। প্রত্যেক দিন রাতে 8টাতে যায়, 2টাতে শোয়। প্রশ্ন হইল ঐকিক নিয়মের, রমিজ কি ব্যবসা করে না রমিজকে ব্যবসা করে? কথা কহ, রমিজ কি ব্যবসা করে না ব্যবসা রমিজেরে করি দেয়? জোরে কহ, ব্যবসা রমিজেরে হ্যাঁ কিতা করে? এই সমস্যাটাই জায়গায় তুই দুনিয়া করস না তো দুনিয়া তোরে করি দেয়। তুই আখেরাতের জায়গাতে আখেরাতের রাখবি, সুন্দর করে ইবাদত করবি, নামাজ পড়বি, জিকির করবি, তালিমুল কোরআন করবি, একামতের দিনের কাজ করবি, দুনিয়াও ঠাসা করবি, রাজনীতি করবি, অর্থনীতি, সমাজনীতি, নারী নীতি, যা মন চায় ঠাসাই করবি। করতে করতে হতাতড়ি আবার করবি, থাইল্যান্ড যায় আবার করবি, তবে তোর ইবাদত গুলো ঠিক রাখবি। সুবহানাল্লাহ, আমি পড়ি দিগা। তোরা যেভাবে ঢুকাইছ দুনিয়াটা মাথার ভিতরে, বরবাদ হয়ে যাবি ভাই। অল্প অল্প তোর আখেরাত ঢুকাস না। জয়েন্ডার গো মাথাটা কাটলে শুধু ফেসবুকে আম যাবো, শুধু মাথার ভিতরে শুধু হাতের মাথার ভিতরে শুধু মাইয়া। নিজে তো সাহসা আছে বিবিরাট ইয়ে দিব শুয়ারি বাগানের তলা, আরো 3 গারে দেয়। এরকম সিটিং রমেশ বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই মোবাইল চা, টিকটক চা, রিলস ভিডিও চা, আমার দুঃখ নাই। তুই 16 ঘন্টা চা, তবে আমি তোর কাছে 1টা মিনিট চাই। কয়টা মিনিট? 1টা মিনিট ফাঁকে ফাঁকে এই আইফোনটা থেকে 2-1টা ভিডিও চাইছি, 3-4 সেকেন্ডের রিলস ভিডিও দেখবি, খুললে দেখবি হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, তোর যে বিয়েটা আয় করাই বিউটি পার্লারে সাজা দেখছি, 12,500 মহিলা আমার বাসর করে রেখে দিয়েছি তোদের জন্য। আরো এক আয়াতে কয় ভিডিওটা দেখবি, তুই তো দেশ কালা কালা হরফ, আমার প্রিয় বন্ধুর থেকে আমি ভিডিও দেখি। এটা ডাইরেক্ট ভিডিও রিলস, শুধু লিঙ্কটা টিপ দিলে বাসি ওড়ে চোখে। আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তোমাকে বিয়ে বাড়াবো সবুজ সাগর বিবিরাটের সর রমিজের সরমেহারের। তারপরে এখানে ওলিউল্লাহ সাহেব বিয়া পড়াইছে, কাবিন লিখছে কাজী দিদার ভাইয়ে। বন্দারে তোর আব্বারে আদম শফিউল্লাহর জান্নাতে বিয়াটা আমি হড়াইছিলাম, ইয়ানে হাফেজ বেলাল সাহেব বিয়াটা হড়াইছে, আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ তোমাকে পড়াবো। জাওয়াজনা জমামুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। আলেম যারা আছেন সিগাটা ঠিক আছে নি, অর্থটা ঠিক আছে নি? জাওয়াজ তো জাওয়াজ না, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। এরপরে আল্লাহ জাল্লা শানু সূরা আর রহমানে কয়, এই তোর আইফোনে ভিডিওতে তুই দেখ, আমার কথা ভুল হইতে পারে, তুই নিজে নিজে লিঙ্কটা টিপ দিস, আর ঠিক আছে নি? লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও সাগর, ও জুয়েল, তোরে আমি জান্নাতে যে বিয়াটা করামো বাসর করে নাইরিটা রাখিয়ে দিয়েছি 12,500 নাইরি। ও সবুজ সাগর রে, ও জুয়েল, এই মহিলাগুলো ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোনো জিন টাচ করে নাই। আমাকে সরমেয়ারে জুয়েল বিয়ে করবো জুইনারে। হেতি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির অর্থনীতির সেরা ছাত্রী, এত সুন্দর ডকরি, পুরা 20,000 বালিকার ভিতরে মহিলাটা সবচেয়ে ডক। আমার জুয়েলেরও ডক কম না। জুয়েল ফাত্তি দেখা অনুষ্ঠানে শক মার্কেটে মাইজ দি গেছে,
জুইয়েনারে সাইবাল্লাহ হেতের বন্ধু সাগরকে আকাশা মিন্টা সেন্টা রেন্টা সেন্টা রায়হান বাইহান খায়হান 17 জন লেগেছে। কয়জন প্রার্থী দেখা অনুষ্ঠান জুইয়েনা রানীর মতো, প্রেসিডেন্ট মাদুরের বোর মতো বইছি জুইয়েনা। তো ওই সাগরকে খুব হাতে একটু খন্না এসছে আর কি, এত চাইয়ে জুইয়েনা গাল ধরি গো, ভাবি তোমার তো গাল অনেক শক্ত, আমাদের জুয়েলবেন না গাল অনেক নরম, তুমি একটা দারুণ ভাইয়া পাওয়া। বিয়া মানুষ হইলে করণ হয়ে আগে উদ্বোধন করে এলেছি কে সাগরকে। এরকম সিটিং সাগর বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে। আল্লাহ জাল্লাহু শাআনহু কয় বান্দা আমি সূরার রহমানে তোমাকে ভিডিও দেখাচ্ছি রে বান্দা, যে বিয়েটা আমি পড়াবো রে বান্দা ও যুবক। ইতিপূর্বে মহিলাগুলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ জাল্লাহু শাআনুহু বান্দারে আমার কথা চেয়ে আর কার কথা অধিক সত্য? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য? আরে যুবক সুবহানাল্লাহ কস দে, মন সুবহানাল্লাহ সিঁড়ি বিড়ি রয়েছে। মাহফিল চলাকালীন যদি অন মেসেঞ্জারে ভিডিও কল আইয়ে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির যদি ফিঙ্কি যদি ঠিকই কলটা দেন ভিডিও কল, আল্লাহ আমি কোথায় আছি, আসলে কি তুমি ফিঙ্কু বলছো? জি ভাই আমি বলেছি। কলজার মধ্যে হাতে মোবাইল নাম দিয়ে এলেন গা কাঁপি উঠবে, তো আফসারি বেরো অর্জনের। আচ্ছা আমি বাইরে যাই কালকে সকালে হাতে আমার 2000 টাকা দিবে, হুজুর আপনার দোয়া কি তারে আপনার ওয়াজ শুনতে ফিঙ্কি আরে ফোন দিছে। তোরে দুনিয়ার মহিলা ফোন দিলে তুই অজ্ঞানে যাস, আল্লাহ যে তোরে এত সুন্দর সুন্দর কথা কয়, তুই সুবহানাল্লাহ কস দে লাজগর, তুই যেন বিপদে পড়ি কস। মা বোদের এই প্যাকেজ গুলো দি তুই সুন্দর করে সুবহানাল্লাহ করলে ফাত ফাত করে জান্নাতের DSLR ক্যামেরা দিয়ে ফেরেশতারা শর্ট ভিডিও করতেছে, রিলস ভিডিও করেন। তোরে যেদিন লেসে করলে বাঁধি যে আর নামের দিকে লই যাব, আল্লাহ ফেরেশতার করে ফোন দিব, রে নাহিদ এবং দিদার আফসারি এদিকে আনছে তা করে ফেরেশতারা কবে আল্লাহ কিনলেই পারাম, আল্লাহ আনিল আবৈত বুঝ মতে মারছি আফসারি রে, চোখ কুলিয়ে লিছি, চোখ একটাই তো আমার হাতে, এত ঠ্যাং এক কান কাটি আমি কাঁদে আছে, গালও নাই, যে মার দিছিও আল্লাহ দূর তোরা এটি করছে আনাম, তোরা এইসব কথা করছে। আমার জান্নাতে ফেরেশতা আছে, রহিমুল্লাহ চৌধুরী ম্যাকজল অফিসিয়াল সার্জেন্ট, মোতার হোসেন জুয়েল স্যার আছে, চক্ষু বিজ্ঞানী, এতই ডরাচ্ছে আন কিতা করার লাগবে আমি বুঝি। এরপরে আনি থুইছে ট্রাইব্যুনাল, আবার আফসারিরা ঠ্যাং কান ফেরেশতাকে কান্দ কাটিয়ে লিছে, তো তুই আসছে আরে নিতে নিতে তো তোর কাইয়ে মারা করে গেলে গালে তো রসা হড়ে রাতের। তো ফেরেশতারা কবে আল্লাহ এতে আবার আগে কইতে তাইলে মারতাম না, অন্ত শেষ তো হাতে কিল্লে ফেরত আনছে। আমার আল্লাহ কইব বান্দারে ও ফেরেশতারা, চরমেহার তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস, আমার বান্দা জান্নাতের বয়ান শুনি যে মহব্বতে সুবহানাল্লাহ কইছে, আমি এডি ভিডিও রাখি দিছি, ওই দিনের তারগিবের সহিত সুবহানাল্লাহর ভিডিওটা তার দিকে আজকে চাইলে অসহায় অবস্থা আমার বেশি মায়া লাগে। ওই দিনের জিকিরের তাসবিহ বরকতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। তোমরা তাকে জান্নাতে নিয়ে ঠিক ঠিকানা করে বিবাহ শাদী পড়ানোর আয়োজন কর। কষ্ট হয় ও যুবক, 1 মিনিট তুমি কোরআনটা পড়ো, আর কিছু চাই না তোমার কাছে। প্রতিদিন 1 মিনিট পড়ো। 24টা ঘন্টার ভিতরে আম্মাজিরা আপনাদের কাছে 1 মিনিট চাইলাম আমি, প্রিয় বন্ধুকে আপনি 1টা মিনিট পড়বেন। সূরা ফাতিহা 7টা আয়াত, কয়টা আয়াত? 1টা আয়াত প্রয়োজন আপনি 1 মাসে পড়েন। তাফসিরগুলো এখন ট্রান্সলেশন হয়ে গেছে, নিয়ামত দুনিয়াতে দিয়ে দিছে আল্লাহ। বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে তাফসির ইবনে কাসির ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে, 12-13 খণ্ড সম্ভবত। আপনি এটা নিয়ে আসেন, তাফহিমুল কোরআন নেন, তারপরে আরো কত সুন্দর কোরআনে কারিমের তাফসিরগুলো আছে। আপনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আয়াতটা 1 মাস পড়েন। এটা শানে নজুল কি আলহামদুলিল্লাহ 23 রকমের ট্রান্সলেশন হবে। আল্লাহ তুই কারে প্রশংসা করস দেখো, আমরা সব প্রশংসা আমরা আই লাভ ইউ আপনারে। সেজদাতে বলতেছেন সুবহানা রাব্বিয়াল, সুবহান মানে আলহামদুলিল্লাহ,
রব মানে রব, আমার প্রতিপালক, আলামিন তামাম জগতে। আল্লাহ তুই সুবহান কইছ, ওই মূর্তি টুর্তি যত কিছু সব বুয়া, আপনি একক লা শারিক আল্লাহ। তো বুঝলাম রব কইছ, তা আমরাও তো আমার রব। সেজদাতে 3টা ওয়ার্ডের তোর লগে কি মার্কেটিং করে আল্লাহ দেখছে তুই, তাই তোর রব তুই কেমনে জানোস? তাই জানি না। আমি থাকি সরমেহের, অক্সিজেন সিলিন্ডার পাঠাইতেছেন আপনার 9,30,00,000 মাইল দূর থেকে, সূর্য থেকে। সেখানে আপনি 1 সেকেন্ড সূর্যটা জ্বালাইতে আপনার হাইড্রোজেনের পাওয়ার খরচ হইতেছে, তেল গ্যাস খরচের কয়লা 40,000 টন লাকড়ি। কিন্তু আপনি 5 কোটি ডিগ্রি তাপমাত্রা দিয়ে হাইড্রোজেন জ্বালায় আনে সরমেয়ারে গাছের পাতার ভিতরে আপনি অক্সিজেনটা লোড দিতেছেন। একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই তো অক্সিজেনটা রিফাইনিং কর, তারপরে এয়ার ফিল্টার, এসি ফিল্টার, মোবিল ফিল্টার দিয়ে আসি সরাসরি আমার নাকে দিয়ে ফুসফুসে লাগানো দিয়া, সেখানেও আবার রিফাইনিং করেন নোজ থেকে করি, ডাইনোলিন দিয়ে পামোলিন দিয়ে 400 কোটি ছিদ্র দিয়ে 70 মাইল স্পিরিটের রক্তটারে কোপ মারে। আর হাতে বলেছে কোন ওই সমুদ্র সৈকতে কোন রামদয়াল ইয়ানে নাহিদারে লই, কত সুন্দর দনকা মিডির না, সেই দিকে নাহিদার লিপস্টিক লাগে, ভাই আপনাকে অনেক সুন্দর লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালান না, বুকের বোতামটা খুলে দিয়ে বুকের ভিতর আমার কলিজাটা ঢুকে যায়, ফ্যাশনে বাবরি চুলগুলো আপনার এইভাবে মনে হয় যেন আমাকে ডাকে, নাহিদা চলে এসো, এসো না নাহিদা, হারিয়ে যাই এক দারুণ জগতে। দনকা মিডির কথা কয়। তো এখন এই যে অক্সিজেনটা যা লৌহকণিকা শ্বেতকণিকা অন্য চক্রিকারে কোপ মারে, এই অক্সিজেনটা মারলে তখন আফসারি এভাবে পৌঁছল বাম পারল, নাহিদা ফিঙ্কু আমরা লোক কথা কো, ভাইয়া তার কতকাল পথ ফানে ছেয়ে থাকবো, বিয়ে কি হবো না, হবে না আমাদের? এই মুহূর্তে যদি অক্সিজেন অফ হয় কি হইব ফিঙ্কু নাহিদা? এবার সাগরিকা জুইল্লা ফোন দিব দিদার বাইরে, ভাই শেষ তো, কি হয়েছে? মনে করছি বিয়ে আপনি পড়াইবেন 10,000 হয়ে গেছে, শেষ নসিব মন্দ। ও কি হয়েছে? আমার ডার্লিং ফিঙ্কি মরি না গেছে, পৃথিবীর কেউ খবর লইল না, অক্সিজেনটা কিন্তু সূর্য থেকে আসতেছে। সেদিন মহিপাল গ্যারেজে কোম্পানি গুঞ্জের এক বড় মানুষের দেখা পাইলাম, আমারে দেখি জয়াদুল্লাহ, আফসারি ভাই আপনাকে অনেক ভালোবাসি, দোয়া করিয়েন আমার কিডনি 2টা ড্যামেজ। আফসারি ভাইও প্রতি সপ্তাহে 5 লক্ষ টাকা লাগে ডায়ালিসিসে। আমি এটা শুনে কান্দি দিছি, আল্লাহ আল্লাহ 5 লক্ষ টাকার হিসাব আপনি আমার করাইতেছেন আল্লাহ, কয়েক সপ্তাহে এর হিসাব করি আফসারি ভাই। এই যে আল্লাহ কত সুন্দরভাবে আপনার ম্যানেজমেন্ট করতেছে, এই জন্য তিনি আমার রব। কবর হাসর মিজান ফলছে রাতে, সাগরে পাহাড়ে সব জায়গায় তিনি আমার প্রতিপালন করব। তা আল্লাহ ক আলামিন কইছত দে ঘটনা কিতা, আমি আল্লাহ তামাম জগতের রব, তুই কেমনে জানস? আল্লাহ আমি জানি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছি আমি। ও তুই তাই তো বহুত ভালো শিক্ষিত, আল্লাহর লগে আপনি সেজদা অবস্থা দেখছেন কি কথা হচ্ছে? আল্লাহ এই পৃথিবী থেকে সূর্য সৌরজগৎ কোটি কোটি গুণ বড়, সূর্য নিজে বড় 13 লক্ষ গুণ, সূর্যের ফলামাই আছে 53টা, এমিক্টন সিরি নক্ষত্র 2 কোটি সূর্য চেয়ে বড়, 2 কোটি সূর্য তার ফ্যানের ভিতরে ঢুকায়। ও আল্লাহ এই জগৎ পারি গেলেও আল্লাহ মিল্কি ওয়ের জগৎ, ওই জগতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু আলো পৌঁছতে লাগে 9,75,00,000 বছর, আলোক বছর। আলো 1 সেকেন্ডে 1,85,000 মাইল যায়, তাহলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়, এভাবে 9,75,00,000 বছর সময় লাগে। আল্লাহ এরপরে বিজ্ঞানীরা কয়ের পরে রাষ্ট্র হচ্ছে আল্লাহ, ক্লাস্টারের জগৎ, হাজার হাজার এইভাবে গ্রহ নক্ষত্র নিয়ে সুপার ক্লাস্টার, হে জগতের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99 ভাগ অনন্ত মহাশূন্য খালি গো আল্লাহ। এরপরে প্রথম আসমানের পরে জগতিটা আছে, আবার অনন্ত মহাশূন্য কত বড়, এভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের ফর্দার দেশ আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেখানে ঘটনা এগুলো আছে। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু তোরে সেজদা অবস্থা মসিয়াত শর্মে হারে কয় বান্দারি
যে এই জগতে থাকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সম্মানিত করছস, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও যুবক, তুই নামাজ পড়লি না রে, তোর সব কিছুতে সময় আছে। তাম পৃথিবীর 1000 কোটি মানুষ শোয়া থেকে উঠলে আগে মোবাইলের টিভে, শুইতে শুইতে মোবাইলের টিভে, প্রিয় বন্ধুর কথা খবর নাই। আয় হায় হায়, সব মানুষ মোবাইলের দিকে মতাবজ্জা। একটা আয়াত 1 মিনিট করে পড়েন, 1 মাস লাগুক, বছরে 12টা আয়াত, 5 বছরে 60টা। প্রিয় বান্ধবীরা, আমার ইউনিভার্সিটিতে আমার প্রিয় বান্ধবীরা যারা পড়তেছেন ঢাকা ইউনিভার্সিটি সহ, ভূমিকম্প হলে আর পড়ার সুযোগ পাবেন না। আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়তেছেন, সায়েন্স পড়তেছেন, ডাক্তারি পড়তেছেন, পড়েন। 1 মিনিট চাচ্ছি, আপনার পায়ে হাত রেখে বলছি, আপনার পা ধরে আমি বলছি, আমি আপনাদের প্রিয় বন্ধু হিসাবে, প্রিয় বোনেরা, প্রিয় আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, ইউনিভার্সিটি স্টুডেন্টেরা, 1 মিনিট আমার মাহবুদের গ্রন্থটা পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা 1 মিনিট পড়ো, বেশি দরকার নেই। আল বিদায়া ওয়ান নেহায়া, সুন্দর একটা সিরাত গ্রন্থ হাফেজ ইবনে কাসির সাহেবের, এটা একটু শুরু করো না, 12-13 বছর লাগুক, অসুবিধা নাই। 8 খণ্ডে সমাপ্ত। ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে, খুব সুন্দর, 100 বছরও এটা নষ্ট হবে না। তোমরা মনে করছো অনলাইনে সব কিতাব পাইবা, অনলাইন জয় বাংলা হয়ে যাবে, বেশি দিন বাকি নেই। কারণ এটার উপরে আল্লাহর গজব না পড়লে পৃথিবী আগের অবস্থা আসবে না। বিশ্বযুদ্ধটা হবে 500 বছরের জন্য। আমার মনে হয় পৃথিবীটা লকডাউনে রাখবেন, মানুষ বাঁচি থাকবে কয়েক হাজার, অল্প কয়েক হাজার, 4-5-300-400 লোক খানায় কাবা জিয়ারত করবে। এখান থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে, কারেন্ট থাকবে না, গ্যাস থাকবে না, সিলিন্ডার নাই, কিচ্ছু নাই। হুজুর, এগুলা কি আপনি ভবিষ্যৎবাণী করেন? না, নবীর হাদিস। ভবিষ্যৎবাণী করার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইয়াজুজ মাজুজের যুদ্ধের পর তীরগুলো দিয়ে বিশ্ববাসী বাত রাখবো, তাইলে বুঝা গেল কারেন্ট, তেল, ডিজেল যে ছিল মানুষ আর জানবে না, এই নেট প্রযুক্তি আর থাকবে না। আজ থেকে যদি 30 বছর আগে বা 25 বছর আগে যদি কেউ বলতো যেটা আপনাকে বিকেশে 10,000 টাকা ভরে দিছে, তবু তোর আব্বাও নাড়া আসিল, তুইও নাড়ামি করছ, হ্যাঁ বান্দির হুত মোবাইলের ফাঁসাদি কেমনে রেটি দেয়। এখন সবাই বিশ্বাস করে না, শুধু একটা বাতাসের। তো নবীও তো বাতাসে করে, ওহি মানে বাতাস, ইন্টারনেট। আল্লাহ তো নানিয়ে নিয়ে সব ভিডিও দেখাইছে মহাগ্রন্থ আল কোরআনে। এটার কাস্টমার এখন নাই, এটার কাস্টমার আসেনি। প্রিয় বোনেরা, যারা আপনারা ভিডিও দেখবেন, তাহলে আফসারি ভাইয়ের ফার্মটা একটু ধরি না, 1 মিনিট পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। এই বন্ধুকে 1 মিনিট পড়ে। আপনি যেদিন মারা যাবেন চরমেহার, আফসারি ভাই আইব কবর জানাজা দিয়ে যাবো, এত তো 10,000 ভাই যাবে, বুঝেন না? কবরও নেবো, আপনার ছেলে নাতিরা, ছেলেরা, জামাইরা, জিত জামাইরা, 3 জন বাঁশ দিয়ে উড়ি চলিয়ে অন্ধকার কবর। ফাতানে মালাকানে ফাইজলে সানে, 2 জন ফেরেশতা আসিয়ে রুটা দিব। এবার দিদার ভাই কবর চোখ মিলি সাহেব ওরে 12-14 জন ক্যাডার, কারো হাতে হকি স্টিক, কারো হাতে রামদয়ালের রামদা, কারো হাতে যন্ত্রপাতি কাঁড়া, কারো হাতে AK-47, বিস্কুট 3000 মোবিল বাকি স্প্রিংয়ে নদী মুদ্রার কাটতে আছে, আবার ফাঁকে দিয়ে বয়ও দেয়া কাফসকা বলে দিব, কাটতেছে মনে মনে। আল্লাহ যদি এখন একটা গড ফাদার পাইতাম, ক্যাডার দৌড়াইতে গড ফাদার লাগতো। আল্লাহ, আমি তো ধরা খাই গেছি। পৃথিবীতে আমার ওয়াইফ ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, আমি তো কি হয়ে গেলাম? বড় অসহায় অন্ধকারে মায়ের শুরু হয়ে যায়। তখন তার মাথার দিক থেকে একজন গড ফাদার আইব, প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। মাথার দিক থেকে এভাবে আসি, ক্যাডারি গুনে কইব, তোরা কতই গে? আর আমার কথা বলে, তোরা কারা? 12-14 জন দিদার ভাইয়ের কবর দিয়ে বাম্পার লস। আমরা ক্যাডার কতই গে? আমি তো ক্যাডার ফালি, আমি গড ফাদার। মানে আমি গড ফাদার। দিদার সাহেবের কিছু করসা, তোরে সহ করে দিব। গেলি রে,
ও এত বড় হুঙ্কার তুই একা দে সাঙ্গ 12-14 জনের লোক, তুই কে বেড়া? কায়েম আল কোরআন। আফসারি ভাই এটা কি আপনি আঙ্গুরে বুঝ দিলেন নি গণ? এ দেখেন একটা ম্যাজিক দেখায়, চক্ষু বন্ধ করো সবাই, বন্ধ করছো নি? চক্ষু খোলা, শেষ আয়াত কি করে না কারিমের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে একটা দোয়া আছে, পরের লাইন কি কন না, ধরে কন না, ডরাই না, ভুল হইব, ভুল হইলে তাই কই দিও। কন সে কি লেখা? মাশাআল্লাহ, জোরে কইলে তো ভালো হয়, ভিডিও হইব, একসাথে 35টা টেলিভিশনে যাবো। আল্লাহুম্মা ওইসে তো আনিস ওয়া সাতিবি কবরি কই এলাইছে। এটা তো হলো ক্যাম্পাসারদের একটু সিস্টেম, পানির বোতল আছে দেখ, খুলিয়েন না, এটা একটা সিস্টেম আর কি। এই যে রাম দয়ালে ক্যাম্পাসাররা আসে না, ওদের কিছু দালাল থাকে, তাই এটা তো এটা ওনারে চিনি না, তোরা তো চেনস্ত এলাকার মানুষ, এই জন্য তারে দিয়ে পড়াইছি। কি সুন্দর হাতে ফসা ওষুধ পেয়েছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আপনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যখন পড়েছেন, আপনার তাজা বন্দুক ছিল, এখন বন্দুক আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আমি এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। আমাদের 10,000 টাকার ওষুধ আজকে মাত্র 5 জনকে দিয়ে যাব, 200 টাকা করে, মহাভাগ্যবান 5 জন মানুষকে দিয়ে যাব। আমাদের এই কোম্পানির ওষুধ থেকে কেউ খেয়েছেন, কেউ আছেন কিনা? একজন হাত তোলে। কহুগার পাইছেন? জি পেয়েছি। তা আমি এরকম এটা দেখাইলাম আর কি, পেয়েছি। শুধুমাত্র আজকে কোম্পানির প্রচারের জন্য আজকে দিয়ে গেলাম। আজাদনগর বাজার আমরা আর আসবো না। কে বলেছে গাছের শক্তি নেই? সুলেমান নবী গাছের সাথে কথা বলেছেন। আজকে আমাকে শেষবারের মতো শেষ চিকিৎসা মনে করে আজকে মাত্র 200 টাকা দেন, টকবগের তাজা যুবক হয়ে যান। টাকা রেডি, মাত্র 200 টাকা। বুড়িরা মাছ তকিনে মুখ ডাকি কথা না, আরে বড়ি দেন। আমি তো আল্লাহর ক্যাম্পাসার, ঠিক আছে রে? এখানে দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়া সাতি ফি কবরি। আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরের বন্ধু বানাই দিয়ে। আনিস রফিক হাবিব সদিক খলিল একই অর্থ। আল্লাহ কোরআনের আমার কবরের বন্ধু বানায়েন। এটা যে বাংলাদেশের কোরআনের ফিসিদি লেখা, তোরা কেউ খেয়াল করলি না। পরের লাইনে দোয়া হইল, ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ। 4টা কথা। এ কোরআনের গডফাদার, এ কোরআন আমারে কবর হাসর মিজান ফুলসিরাত পার করাই দিয়া জান্নাতে পৌঁছে দিব গো আল্লাহ। তারপরে হুদান, আমাকে পথ প্রদর্শনকারী বানাই এনে মহাগ্রন্থ আল কোরআনের। আমি ডিসিএসপি যাই হই, উপজেলা নির্বাহী অফিসার হই রাঙ্গতি, আমার এই কোরআন যাতে পথ দেখায়। তারপরে ওয়া রাহমা, এ কোরআনের বরকতে যাতে আমি সব জগতে সব ঘাটে ঘাটে রহমত পাই। ওয়া নূর, আর ঘর আমার ছিল অনেক লাইট, ইন্টারিয়র ছিল, 10 লাখ টাকা দিয়ে রুমটা ইন্টারিয়র করছি, কত চকমকে লাইট। আল্লাহ, কবর আমার অন্ধকার, এ কোরআনের বরকতে আপনি আমার কবরের লাইটের ব্যবস্থা করিয়ে। শেষ লাইনটা হলো কি, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, চুরি করছি, ঘুষ খাইছি, আমার বড় ট্রাইব্যুনাল আমার পক্ষে সাক্ষী দিত নবা। আল্লাহ কেন্দ্র দখল করি 1000 কোটি টাকা পাইছি, এমপি হই, মন্ত্রী হই। আল্লাহ, কেউ আমার পক্ষে কথা কইতো না। আপনি কোরআনের আমার, আপনার যেদিন ট্রাইব্যুনাল বসাইবেন হাসর মাঠে, কোরআন যাতে আমার পক্ষে সাক্ষী দেয় আল্লাহ। তাহলে প্রিয় বন্ধুর নাম আল কোরআন। প্রিয় বন্ধুর নাম কি? আল কোরআন। এই বন্ধুর খবর লইলেন না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়ল না রে যুবক চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সর্বশেষ হাসরবাসী জিজ্ঞের আল্লাহ মাফ করবে, উদখুলহা ফিহা, জান্নাতে প্রবেশ করো। হেতে গ্যাদারিং দিই কেবল আল্লাহ আন্তাল মালিকুল আল্লাহ আতাস্কার বিননি, আপনি কি আমার লগে জগ করেননি? আল্লাহ, জান্নাতে তো জাগায় নাই, পার তুই হাঁদাবি না।
লাকা মিসলত দুনিয়া আসার তাম চালিয়ে তুই আগে হাঁদা গেটও অনলাইন সিস্টেম তুই ফাঁড়া রাখলে দুনিয়া অথবা 10 দুনিয়ার সমান জায়গা তুললে রাখছি হ্যাঁ তা আবার যাইও ফিরি চলিয়ে ও আল্লাহ কো বিড়ে বিড়ি আর তুই ঢোকস এমনি হাঁড়া রাখস অনলাইনে গেট খুলি যাব খুলি দেখবো যে 10 দুনিয়ার সমান কাফেররা তো এগুলো বিশ্বাস করেন এখন গ্রহ নক্ষত্র লই অ্যানালাইসিস করি দেখে যে ওমা জগতেরই আছে সৌরজগৎ যদি এত বড় হয় তো একজন এলে 10 দুনিয়ার সমান জায়গা তো এটা কমে না আরো বেশি দরকার সুবহানাল্লাহ চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী দন ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী দন ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দন কবর দেশে সাথী তো নাই রে না থাকবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কোরআনে রে চিনলা না রে যুবকেরা আম্মাজিরা আমার ভাইয়েরা কোরআনকে দাম দিলে না এটাই তোমার প্রিয় বন্ধু সব বন্ধু চলে যাবে এটা যাবে না